ইসলাম ধর্মটা এটা এমন একটা ধর্ম, এতে কোনো কিছু বাদ নাই, পরিপূর্ণ ধর্ম। খেলাধুলা, হাসি কৌতুক, এটাও কিন্তু ইসলামী শরীয়ত সম্মতভাবে আছে। তবে যেটাই করুক না কেন সবটাই শরীয়তের মধ্যে থেকে আপনাকে আমাকে পালন করতে হবে। শরীয়তের বাহিরে কোনো কাজ করা যাবে না। আর আমাদের ইসলাম ধর্মে সব কিছুই আছে, কোনো কিছু বাদ নাই। আল্লাহ তাআলা আমাদেরকে, ইসলাম এমন কোনো ধর্ম না যে কোনো বিষয়ে জিজ্ঞেস করা হইলে বলা হয় না ইসলাম মধ্যে নাই, এরকম না। বরং সব কিছু কি আছে, কোরআন এবং হাদিসে ইসলামের সব কিছু আছে। এবং যদি এই বিষয়টা যদি শরীয়ত সম্মত হয়, হাসি কৌতুক আর খেলাধুলা, এটাও দেখা যায় অনেক সময় সওয়াবের কাজ হয় যদি কি হয়, যদি এটা শরীয়ত সম্মত হয়। আমরা তো মনে করি শুধু নামাজ কালাম এগুলি মনে হয় আমল, এগুলি করলে সওয়াব। কিন্তু যদি একজন একজনের সাথে হাসে, কৌতুক করে, মজা করে, এইটাও কিন্তু সওয়াবের কাজ। এখন কেমনে? মনে করেন একজন স্বামী স্ত্রীর সাথে যদি হাসি তামাশা করলো, দুষ্টামি করলো, তাহলে কিন্তু আল্লাহ পাক খুশি হয়েছে। আল্লাহ পাক তাকে তার উপরে রহমত বর্ষণ করে। পক্ষান্তরে নিজের স্ত্রী ব্যতীত যদি অন্য কোনো নারীর দিকে হাসি তো দূরের কথা তাকায়, এতেই তার আমল নামে গুনাহ, ঠিক কিনা? গুনাহ। প্রিয় ভাইরা আমার, তো আজকে আমরা জানবো যে আসলে ইসলামী শরীয়তে খেলাধুলার বিষয়ে কোরআন হাদিস কি বলে, কোন খেলা আমরা খেলতে পারবো, কোন খেলা খেলা না যায়, বা আমাদের নবীজি কি খেলাধুলা করছেন কিনা, এটা আমরা, আমার মন গড়া কোনো কথা হবে না, বরং প্রত্যেকটা দলিল ভিত্তিক নবীজির হাদিস থেকে বলা হবে ইনশাআল্লাহ। আমার ভাইয়ের, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা মায়েদা, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমাদের জন্য ইসলাম ধর্মটাকে পরিপূর্ণ করে দিলাম। এমন কোনো বিষয় নাই যে অন্য ধর্ম থেকে দাঁড় করে আনতে হইব। ইসলাম ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হলো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আল্লাহ বলেন, আমি আজকে তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং আমার নিয়ামত তোমাদের প্রতি পরিপূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর তোমাদের জন্য ইসলামটাকে ধর্ম হিসেবে মনোনীত করলাম। ইসলাম ধর্ম, যে আমাদের ধর্ম নাম কি? ইসলাম। ইসলামটা আল্লাহ নিজে বলেন, আমি তোমাদের জন্য ইসলাম ধর্মটাকে আমি নিজে বললাম, আমি আল্লাহ বলছি। আমাদের ধর্মের নাম কি? ইসলাম। ওয়ারদিতু লাকুমুল ইসলাম দীনা। আমার ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও খেলাধুলা করতেন। নবীজি তার স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন বিবাহ করলেন, নবীজির 11 জন স্ত্রীর মধ্যে আয়েশা ছিল সবচেয়ে ছোট। এখন অনেকেই বলতে পারে যে হুজুর ছোট বিয়ে করছে কেন? এটা অনেকগুলো কারণ আছে। প্রথমত কথা হলো, আল্লাহ এবং রসুলের ব্যাপারে কোনো কথাই আমাদের বলা উচিত না। তারপরেও নবীজি ছোট বিয়ে করছে, তার মানে একবারে বেশি ছোট এরকম না, বরং যতটুকু আমাদের শরীরে জায়েজ। আর একটা মেয়েদের বা ছোট বাচ্চাদের ব্রেন ভালো থাকে, মেধা ক্লিয়ার থাকে। এই জন্য দেখবেন ছোট বাচ্চাদেরকে হাফজোখানায় দেয়, মানে হাফেজ হয়, কোরআন শরীফ মুখস্থ করতে পারে। আমি আপনি ইচ্ছা করলে কিন্তু কোরআন শরীফ মুখস্থ করতে পারবো না। তো আল্লাহ নবী তার স্ত্রীকে বিবাহ করছেন, উদ্দেশ্য হইল তার কাছে কাছে থাকবে, নবী যেই কাজগুলো করছেন এগুলো যাতে মনে রাখতে পারে, আর বর্ণনা করে মানুষকে বলতে পারে যে নবীজি এই কাজ এই সময় করতো, এই আমল করতো। উদ্দেশ্য ছিল দ্বীনের খেদমত। কি ছিল? দ্বীনের খেদমতের জন্য। এই জন্যই তো যত অনেক সাহাবী এমন আছে যে আবু হুরায়রা
এদের মতো বড় বড় কয়েকজন সাহাবী ছাড়া সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করছে নবীজির স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহা। হাদিস মানে নবীজির কথাগুলো মানুষকে বলছে। এখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ঘরে ছিলেন, ইনি তো নবীজির গোপনে কি কি আমল করতে এগুলো বলতে পারতেন। হ্যাঁ, তারপরে নবীজি স্ত্রীর সাথে কেমন আচরণ করতেন এই কথাগুলো উনি বলছেন। এটা আমাদের জন্য সহজ হয়েছে। নবীজি তার স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা, জ্যোৎস্নার রাতে চলো আমরা একটু দৌড় দিই, শরীরে ব্যায়াম করি, এক্সারসাইজ করি, আনন্দ করি। কে বলেছে? নবীজি। কাকে? স্ত্রীকে, আয়েশাকে। আজকে তো আমরা পরিবারকে সময় দেওয়ার আমাদের সময় নেই, কিন্তু নবীজি স্ত্রীকে বলেন, আসো আমরা একটু দৌড় প্রতিযোগিতা করি। নবীজি দৌড়াইতে শুরু করছে। পুরুষের সাথে কি মহিলারা পারে? দৌড়ায় পারে না, কিন্তু নবীজি একটু আস্তে আস্তে দৌড়াইছে যাতে করে স্ত্রীকে জিতে দিতে পারে। নবীজি আস্তে আস্তে দৌড় দিলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা অনেক বেশি দৌড়াচ্ছেন, দৌড়ে গিয়ে ফার্স্ট হয়েছে। অনেক বেশি খুশি, অনেক খুশি হয়েছে যে আমি জিতছি। নবীজি এভাবে স্ত্রীর সাথে আনন্দ করতেন, দৌড় প্রতিযোগিতা করতেন। এবং অনেক মুফাসসির কেরাম বলেন, তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা চিকন ছিলেন, এমনিতেই দৌড়াইতে পারতেন। এর কয়েক বছর পর নবীজি আবার বলেন, আয়েশা চলো আমরা আজকেও দৌড় প্রতিযোগিতা করি। এবার নবীজি অনেক বেশি দৌড় দিছে, মানে এবার আয়েশা সিদ্দিকা পিছিয়ে পড়ে গেছে, নবীজি জিতে গেছে। নবীজি বলেন, আয়েশা, ওই যে ওই দিন তুমি আমার হারাইছিলে, আজকে তোমাকে আমি হারাইলাম। সুবহানাল্লাহ, কত আনন্দ ছিল তাদের মধ্যে আমার ভাইরা। তো দেখেন নবীজি তাহলে দৌড় প্রতিযোগিতা করছে, করে না বলেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোট ছিলেন। সে নবীজির ঘরে আয়েশা পুতুল নিয়ে খেলা করত। সে যখন পুতুল নিয়ে খেলা করত তখন নবীজি ঘর থেকে বের হয়ে যেতেন, তার সাথীবর্গদের সাথে খেলাধুলা করতেন, কারণ সে আনন্দ, ছোট মানুষ আনন্দ করুক এটা নবীজি চাইতেন। তো নবীজি ঘর থেকে বের হয়ে সে খেলাধুলা করতেন। এখন বিষয় হলো যে পুতুল নিয়ে খেলা জায়েজ কিনা। মুফাসসির কেরাম বলেন যে পুতুল নিয়ে খেলাধুলা জায়েজ, এটা নবীজি যখন থেকে নিষেধ করছেন এর আগের কথা, মানে তখন জায়েজ ছিল। এরপরে নবীজি বলছেন না, পুতুল নিয়ে খেলাধুলা করা জায়েজ নাই। এখনকার সময় বাচ্চাদেরকে পুতুল নিয়ে খেলাধুলা করা জায়েজ নাই, এটা মূর্তি। যদিও ইসলামের শুরুর যুগে জায়েজ ছিল, পরে নবীজি নিষেধ করছেন। আমার ভাইয়েরা, অন্য হাদিসে নবীজি একদিন দেখলেন, যাইতেছেন প্রতি মধ্যে দেখতেছেন দুই গ্রুপ, এক গ্রুপ আরেক গ্রুপের সাথে তীর মারামারি করতেছে, মানে তীর প্রতিযোগিতা করতেছে। তখন নবীজি বললেন, এক পক্ষ নিয়ে বলে, এই আমি মনে করেন খোঁজগড় উত্তর পাড়া দক্ষিণ পাড়া দুই পাড়া খেলাধুলা করতেছে। নবীজি বললেন যে আমি খোঁজগড় উত্তর পাড়ার সাথে আছি, খেলো তোমরা। এই কথা যখন বললেন, অন্য পক্ষ আর তীর মারে না। কি ব্যাপার, তোমরা তীর মারতে সময় কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এক পক্ষে থাকবেন আর আমরা এই পক্ষে তীর মারবো, এটা কেমনে সম্ভব? তারা সম্মান দেখেছে। এবার নবীজি বললেন, না না, এটা হইতে পারে, তাহলে আমি দুনো পক্ষে আছি, যা তোমরা এবার খেলো। এবার নবী উৎসাহ দিচ্ছেন, তারা খেলাধুলা করছে। একটি হাদিস। আরেকটি হাদিসে নবীজি তার চাচাতো ভাই, ছোট ছোট বাচ্চা আছে না, এদেরকে নবীজি এই জায়গায় দাঁড়ায় বৈশা বলতেন কয়েকজনকে, তোমরা আমার কাছে যে দৌড়ে আগে আসতে পারবা সে ফার্স্ট, তাকে আমি পুরস্কার দেব। এভাবে ছোট ছোট বাচ্চাদেরকে বলতেন, নবীজি দাঁড়ায় থাকতেন, যে আগে আসতো তাকে নবী পুরস্কার দিতেন। তার মানে খেলাধুলার প্রতি উদ্বুদ্ধ করতেন। আচ্ছা, এরপরে নবীজি কলিজার টুকরা নাতি হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা ছিলেন ছোট। নবীজি তাদের সাথে খেলাধুলা করতেন। নবীজি নিজে হইতেন ঘোড়া, আর হাসান এবং হুসাইন নবীজির কাঁধে চড়ত। কি চড়ত? হাসান এবং হুসাইন নবীজির কাঁধে চড়া নানা নাতি যা হয় আর কি, এভাবে নবীজি আনন্দ করতেন। এই জন্য তাহলে আমরা এই সমস্ত হাদিসগুলো থেকে আমরা বুঝতে পারি যে ইসলামী শরীয়তে খেলাধুলা এটা জায়েজ। বরং
খেলাধুলা করেছেন, এবং ক্ষেত্র বিশেষ খেলাধুলা করা উত্তম কাজ। কারণ খেলাধুলা যখন করে, আনন্দ ফুর্তি করলে দেখা যায় আমাদের মন ভালো থাকে। এখন প্রশ্ন হলো, হুজুর ইসলামে কোন খেলা জায়েজ? মনে রাখবেন, ইসলামে 3টা খেলা জায়েজ এবং উত্তম। 1 নম্বর হলো তীর নিক্ষেপ করা। কি করা? তীর মারা। এই তীর নিক্ষেপ করা মানে, ইসলামের শুরুর যুগে তো এবং বুলেট বোমা ছিল না। এখন যেমন আমেরিকার সাথে, তারপরে অন্য রাষ্ট্রে, মুসলমান রাষ্ট্রে যেমন বুলেট বোমার সাথে, তখন তো আর বুলেট ছিল না, তখন যুদ্ধ হইতো কি দ্বারা? তীর দ্বারা। তো মুসলমানরা যদি তীর নিক্ষেপ করতো, তীর দ্বারা সই করতে পারতো, শত্রুপক্ষে গায়ে করতে পারতো। এই জন্য ইসলামে তীর নিক্ষেপ করা এই খেলাটা উত্তম খেলা, এই খেলা জায়েজ, কেউ যদি হাত সই করতে চায়। 2 নাম্বার, দৌড় প্রতিযোগিতা করা, এটা ইসলামে জায়েজ। বা ঘোড়ার দৌড়, ঘোড়া প্রতিযোগিতা আছে না, ইসলামের শুরুতে তো ঘোড়া দিয়ে প্রতিযোগিতা হইতো, মানে ঘোড়া দিয়ে যুদ্ধ হইতো। এজন্য ঘোড় দৌড় ইসলামে জায়েজ। 3 নাম্বার, স্ত্রীর সাথে আনন্দ করা, স্ত্রীর সাথে খেলাধুলা করা, এটা জায়েজ। তাহলে কয়টা খেলা জায়েজ? ইসলামে 3টা খেলা জায়েজ। 1 নাম্বার তীর নিক্ষেপ করা, 2 নাম্বার দৌড় প্রতিযোগিতা বা ঘোড় দৌড়, 3 নাম্বার হলো স্ত্রীর সাথে আনন্দ ফুর্তি করে খেলাধুলা করে ইসলামে জায়েজ এবং উত্তম খেলা। আচ্ছা, এটা হলো ইসলামের উত্তম খেলার মধ্যে। এছাড়া অন্যান্য যে সমস্ত খেলাধুলা আছে, এই খেলাধুলাগুলো জায়েজ নাই। তবে অন্যান্য খেলাধুলা জায়েজ হওয়ার জন্য 3টা শর্ত আছে। এই 3টা শর্ত যদি কেউ তো ইসলামের শরীয়তে 3টা খেলা জায়েজ বলেছি। আর অন্যান্য খেলা আছে, যেমন লুডো খেলা, ক্যারাম বোর্ড খেলা, তারপরে তাস, জুয়া, এগুলো খেলা আছে না, আর অনেক খেলা আছে না। এই অন্যান্য খেলাগুলো জায়েজ যদি হইতে হয়, 3টা শর্ত সেখানে পাওয়া যেতে হবে। তার মধ্যে 1 নাম্বার শর্ত, যদি কোনো খেলা আমি খেলতে হয়, তাহলে শারীরিক কোনো উন্নতি যদি হয়, ওই খেলা খেলা জায়েজ। যেই খেলা খেললে শরীরের ব্যায়াম হয়, শারীরিক উন্নতি হয়, এই খেলা খেলা জায়েজ, একটা শর্ত। 2 নাম্বার, যেই খেলা খেলতে গিয়ে শরীয়ত লঙ্ঘন হবে না। যেমন আপনার এমন খেলা খেললেন যে আপনার সতর উন্মুক্ত হলো না, সতর ডাইকে আপনি খেললেন, নামাজের সময় হলে আপনি নামাজ পড়লেন, কোনো আমল এখানে বাদ যায় না, ইসলামের কোনো বিধান লঙ্ঘন হয় নাই, পর্দার বিধান লঙ্ঘন হয় নাই, নারী পুরুষ একত্রিত হন নাই, এই শর্ত যদি পাওয়া যায় তাহলে ওই খেলা খেলা জায়েজ। 2 নাম্বার। 3 নাম্বার, ওই খেলা খেলা জায়েজ যেই খেলা খেলতে গিয়ে অর্থের কোনো ক্ষতি হবে না। কি হবে না? অর্থ, টাকা পয়সার কোনো ক্ষতি হবে না। আপনি খেললেন, এখানে কোনো লেনদেন নাই, লেনদেন এটা জুয়ার কোনো প্রশ্ন এখানে নাই, তাহলে ওই খেলাও খেলা জায়েজ। তাহলে কি বললাম? যেই কোনো খেলা যদি জায়েজ হইতে হয়, শরীয়ত সম্মত হইতে হয়, ওই খেলাধুলা জায়েজ। 3টা শর্ত। 1 নাম্বার, শারীরিক উন্নতি হইতে হইব, শারীরিক ব্যায়াম হইতে হইব। 2 নাম্বার, শরীয়তের বহির্ভূত কোনো কাজ থাকা যাবে না। 3 নাম্বার, অর্থের কোনো ক্ষতি হওয়া যাবে না। মনে করেন একটা মানুষ খেলা শুরু করলো, এই দিক দিয়া দোকানদারি করে, তো সে নিজে দোকানদারি করে, আবার ক্যারাম বোর্ডও আছে। তো দোকানদার কি বললো, সে ক্যারাম বোর্ড খেলা শুরু করলো, এক্ষেত্রে কাস্টমার আইছে, সে বললো এই এখন আমি পারবো না, আরেক দোকানে যাও। তার মানে সে এই যে অর্থের ক্ষতি হলো, তার অর্থের ক্ষতি হয়েছে না? কি বল, অর্থের ক্ষতি হয়েছে না? তাহলে তার জন্য এই খেলা খেলা জায়েজ না। আচ্ছা, এখন এই 3টা শর্ত সাপেক্ষে আমি এবার মিলান, লুডো খেলা, তাস খেলা, ফাঁসা খেলা, ক্যারাম বোর্ড খেলা, এই খেলাগুলো খেলতে কি আপনার কেউ যদি বসে বসে লুডো খেলায়, তার কি শরীরে কোনো ব্যায়াম হয় না? শরীরে কোনো ব্যায়াম হয়? শরীরে কোনো উন্নতি হয়? বসে থাকলে আরো ক্ষতি হয়। তাহলে বলেন তো, লুডো খেলা যায়? হ্যাঁ, কথা বলেন, আমরা মূল নীতি বলছি না, মূল বিষয়টা তেমন আমরা কইবে। 3টা কথা মনে রাখেন, যে শরীরের উন্নতি হইতে হবে খেলা, আর
শরীয়তের বিধান লঙ্ঘন হইতে হইব না। লুডু খেলাইলে, তাস খেলাইলে, বাসা খেলাইলে শরীরে কোনো উন্নতি হয় না। আচ্ছা, আবার এমন হয় যে একজন তাস খেলা শুরু করছে, জুয়া খেলা শুরু করছে, আজান দিচ্ছে, নামাজ চলে এসে, এরকম হয়? এটা তো নামাজ, সে তো খেলতেছে, মানে খেলা তো শুরুই করছে, তাহলে এটা অর্জন হয় না। আবার অনেক সময় দেখা যায় ওই খেলার মধ্যে টাকা আদান প্রদান হয়, হোক না সেটা 10 টাকা, হোক না সেটা 20 টাকা, 1 টাকাও যদি সেখানে আদান প্রদান হয়, ওই খেলা জায়েজ না। আর এই শর্তগুলো যদি আপনার হয়, এমন হয়েছে যে দুইজন, মনে করেন 10 জন, এক লগে 5 জন, আরেক লগে 5 জন, 10 জনে মিললে আপনারা একটু ফুটবল খেলেন, এখানে কোনো কিছু নাই, আপনার টাকনুর হাঁটুর নিচে আপনার পায়জামা আছে, নামাজের কতক্ষণ খেলালেন, শরীরে একটু ব্যায়াম হইল, আজান দিছে, মসজিদে চলে আসছেন, এখানে টাকার কোনো ইয়ে নেই, একটু শরীরে বিনোদনের জন্য, এটা জায়েজ আছে। এটা কি আছে? এখানে শরীয়তের কোনো বিধান এখানে কি হয় না, লঙ্ঘন হয় না। শরীয়তের কোনো বিধান যদি লঙ্ঘন হয় তাহলে সেক্ষেত্রে এটা জায়েজ নাই। আচ্ছা, এবার হলো খেলা দেখা। মনে রাখবেন, যেই খেলা জায়েজ, ওই খেলা দেখাও জায়েজ। আচ্ছা, এখন আমাদের সমাজে আমরা যে ক্রিকেট দেখি, আর এখন আমাদের বর্তমানে কয়েকদিন পরে আসছে আর্জেন্টিনা ব্রাজিল খেলা, না দেখেন, আর্জেন্টিনা খেলা, ব্রাজিল বিশ্বকাপ খেলার মধ্যে আমরা এতটা, বাংলাদেশের মানুষরা, যুবক ভাইয়েরা, আমরা এটার ভিতরে এতটাই পাগল হয়ে যায়, মনে হয় যেন ওই দেশও এত পাগল না যত পাগল বাংলাদেশের মানুষ, ঠিক কিনা বলেন? খেলার আগে এই যে দলকে সাপোর্ট করে, আর্জেন্টিনার জার্সি, ব্রাজিলের জার্সি, তারপরে কয়েকজন মিলা, পুরো এলাকার যুবক মিল্লা একটা বিশাল বড় পোস্টার টানায়, ওই পোস্টারের মধ্যে সবার যে দলকে সাপোর্ট করে তার ছবি দিয়ে রাখছে, আমি এই দলের সাপোর্ট করি। আচ্ছা, এখন আপনারাই বলেন, এই যে আর্জেন্টিনা ব্রাজিল যে খেলা হয়, এখানে তারা কি পরে খেলে, শর্ট প্যান্ট নাকি ফুল প্যান্ট? কি প্যান্ট পরে? শর্ট প্যান্ট। পুরুষের সতর কতটুকু? পুরুষের সতর হলো নাভি থেকে হাঁটু পর্যন্ত। এই কারো যদি হাঁটু দেখা যায়, সতর দেখা যায়, এটা কবিরা গুনাহ। আপনি কারো যদি সতর দেখলেন, তাহলে কি হইল আপনার? কবিরা গুনাহ হইল। তাহলে আপনি যে খেলা দেখলেন, তার সতর দেখলেন, আপনি তো কবিরা গুনাহ করলেন, মানে আপনার গুনাহ হইল। এই খেলা দেখা কি নাই, জায়েজ নাই। কেননা এখানে শরীয়তের বিধান লঙ্ঘন হচ্ছে, সে সতর উন্মুক্ত হচ্ছে, আর আপনি সতর দেখতেছেন। আর নারীর শরীর হইল পুরা বডি, কোন অংশ দেখা যায় নাই, আর পুরুষের সতর হইল নাভি থেকে হাঁটু পর্যন্ত, এই অংশটুকু দেখা কি জায়েজ নাই। একটা শর্ত পাওয়া যায় না। 2 নাম্বার, এই যে বিশ্বকাপকে ঘিরে কত লক্ষ কোটি কোটি টাকা এখানে বাজিও, হ্যাঁ, কত টাকা খরচ হয় না? সেখানে টাকার লেনদেন আছে না নাই বলেন? এটা তো জুয়া। এটা কি জুয়া? আচ্ছা, আমরা হয়তো অনেকে জানেন না, অনেকে আমরা শুনি শুধু জুয়া খেলা। জুয়াটা মানে কি? জুয়া কোনো নির্ধারিত কোনো খেলা না, হ্যাঁ। এটা তো আমাদের দায়িত্ব, আমরা বলবো। এখন যদি কেউ না মানে, কেউ কিছু করার না, কারণ কোরআন এবং হাদিসের আলোকে এই বিষয়গুলো জানানো, এটা আমাদের প্রয়োজন, আমাদের দরকার। এখন যদি কেউ না মানে, তাহলে তো আমাদের কিছু করার নাই। কাল কিয়ামতের ময়দানে আমরা তো বলতে পারবো যে না, হ্যাঁ, আমরা আমাদের জায়গা থেকে বুঝাইছি, আমরা আমাদের জায়গা থেকে বলছি। তা না হলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আমাদেরকে বলবে যে তোমাদেরকে দায়িত্ব ছিল, তোমাদেরকেও কোরআন হাদিস থেকে তাদেরকে বুঝানোর দায়িত্ব ছিল, তোমরা তোমাদের দায়িত্ব কতটুকু পালন করছো? আপনি কি বাবা, আপনার ছেলে যদি খারাপ কর্ম করে, ইসলামের নাফরমানি কাজ করে, আপনি বাবা হিসেবে তাকে বলা দায়িত্ব। এখন আপনি যদি বলার পরেও যদি না মানে, তার কপাল সে গুনাহগার হবে। আপনি দেখতেছেন যে সে গুনার কাজ করতেছে, আর আপনি বলতেছেন না, তাহলে কিন্তু আপনিও একই রকম গুনাহগার হচ্ছেন। আপনি দেখে কি করেন নাই, বাধা দেন নাই। আর যদি বাধা দেন, বুঝান, বলেন, তারপরে যদি করে, এটা গুনাহ, তার পাপের ভাগ সে নিবে, ঠিক কিনা বলেন? আমাদের দায়িত্ব হলো আমরা বলা। এখন কি সে না বলে, আমাদের কিছু করার নাই তো। আচ্ছা, তাহলে এখানে কি হচ্ছে? এই যে 2 রাষ্ট্রে এখানে জুয়া হচ্ছে। মনে রাখবেন, জুয়া নির্ধারিত কোনো খেলার নাম জুয়া না, বরং যেই খেলার মধ্যে টাকা আদান প্রদান হয় ওইটাই জুয়া। কেউ মনে করেন লুডু খেলতেছে, তাই এখানে যদি টাকা আদান প্রদান হবে, মনে করেন যে এখানে 500 টাকা জিতলে
500, আমি 500, 1000, মানে যে জিতে 1000 টাকা লয়ে যাইব, এটা জুয়া হইছে। এটা কি হইছে? লুডো খেলাটা কি হইছে? জুয়া। তাস খেলাটা যদি টাকা আদান প্রদান হয়, এটাও জুয়া। মানে যেই খেলার মধ্যে টাকা আদান প্রদান হয় ওইটার নামে জুয়া। আর ইসলামে জুয়া খেলা কি নিষেধ, হারাম। আচ্ছা, 2 নাম্বার শর্ত এখানে পাওয়া গেল না। 3 নাম্বার শর্ত হলো, আমরা অনেক সময় দেখা যায় এখানে যদি শুধু এমন হইতো যে হুজুর স্বাভাবিক একটা দলকে আমি একটু সাপোর্ট করলাম, একটু খেলা দেখলাম, না, আমরা তো এটা এমন ভাবে হয়ে যায় এক দল আরেক দলের সাথে মারামারি লাগতেছে, আছে না নাই বলেন? এ বলে এক ভাই ব্রাজিল, আরেক ভাই আর্জেন্টিনা, ওই আরেকজনের কথা কাটাকাটি কইরা একজনের সাথে মানে মারামারি করে, এবং মারামারিতে এমন মারামারি, এমনও নজির আছে যে একজন আরেকজনকে মাইরা ফেলায়, আছে না নাই বলেন? মাইরা ফেলায়। এবং এমনও হয় আর্জেন্টিনা যে সাপোর্ট করে, আর্জেন্টিনা যদি হাইরা যায়, সে গলায় দড়ি দেয়, কয় আমার লজ্জা, আর দুনিয়াতে বাইচে থাকতে পারে, মানে বাইচে থাকবো না, সে গলায় দড়ি দিয়া সে মারা যায়। তাহলে আপনি আমি চিন্তা করেন, তাহলে আপনি আমি কোন বিষয়ে কিসের জন্য আমি মারা গেলাম? যে একটা দলের জন্য যদি সে মারা যায়, সে কি জান্নাতি হয়ে যাবে মরার সাথে সাথে? বলেন কি হইব? মরার সাথে সাথে জাহান্নাম হয়ে যাব। মনে রাখবেন, কেউ যদি বিষ খেয়ে মারা যায়, কিয়ামত পর্যন্ত সে বিষ খাইতেই থাকবে, এটা তার শাস্তি। কেউ যদি গলায় রশি দিয়ে মারা যায়, মরার পর থেকে কিয়ামত পর্যন্ত সে গলায় রশি দিয়ে দিতে থাকবে, এটা তার শাস্তি। কেউ যদি ছুরি আঘাত করে নিজে আত্মহত্যা করে, কিয়ামত পর্যন্ত সে নিজের ছুরিতে নিজেকে আঘাত করতে করতে থাকবে। এজন্য আত্মহত্যা করা জায়েজ নাই। কি করা নাই? আত্মহত্যা করা জায়েজ নাই। আচ্ছা, এরপরে দেখেন, আপনি আমি যে একটা দলকে ভালোবাসি, আমরা ইতিহাস জানি না। এই যে যারা আর্জেন্টিনা, ব্রাজিল, এরা কি মুসলমান নাকি ইহুদি, খ্রিস্টান? হ্যাঁ, খ্রিস্টান। অথচ তাদেরকে ভালোবাসে, মোহাব্বত করেন। মেসি, নেইমার, তারা যেভাবে চুল কাটে, আমাদের যুব সমাজ সেভাবে চুল কাটে। তো আপনি যে তাকে মোহাব্বত করলেন, ভালোবাসলেন, নবীজি বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। কেউ যদি কোনো কওমকে ভালোবাসে, কাল কিয়ামতের ময়দানে তার হাসর তার সাথে হবে। নাউজুবিল্লাহ। তাহলে আপনি যে মেসিকে ভালোবাসলেন, প্রস্তুত থাকেন, আপনার হাসর হবে মেসির সাথে। মেসি কি জান্নাতি নাকি জাহান্নামী? কথা বলে, মেসি কি ইহুদি, খ্রিস্টান, তারা কি জাহান্নামী না? তাহলে আপনি তাকে যদি মোহাব্বত করেন, তার রঙে রঙিন হন, তাহলে কাল কিয়ামতের ময়দানে আপনার হাসর তার সাথে হবে। যুবক ভাই, আমার ভাইরা, মেসি, নেইমার, এরা আমার আদর্শ না। এরা যেভাবে জার্সি পরে, এভাবে আমাদের পড়া উচিত না। মুসলমানদের আইডল হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবীজি যেভাবে চুল কাটছেন, আমরা সেভাবে চুল কাটবো। আমাদের নবীজি যেভাবে ড্রেস পরছেন, সুন্নতি পোশাক, এভাবে আমরা সুন্নতি পোশাক পরবো। তাহলেই হবে। নবীজির সাথে যদি জান্নাত যেতে চান, হ্যাঁ, তাহলে আপনাকে আমাকে নবীর রঙে রঙিন হইতে হবে। আর যদি মেসি, নেইমার, রোনালদো এদের সাথে জাহান্নামে যেতে চান, তাহলে তাদের পদাঙ্ক অনুসরণ করবেন। এখন ডিসিশন আপনার, আপনি কার সাথে জান্নাত থাকতে চান? আমরা কার সাথে জান্নাত থাকতে চাই? নবীজির সাথে। কার সাথে বলেন? নবীজির সাথে জান্নাত থাকতে চাই। তাহলে আপনার ভালোবাসা, আপনার সকল কিছু হবে রাসূলের আদর্শ মোতাবেক। ঠিক কিনা বলেন আমার ভাইরা? এজন্য খুবই সতর্ক, আপনি আমি কাকে ভালোবাসছি, কাকে মহব্বত করছি, একটু চিন্তা করবেন। আপনি দেখেন, এই যে মেসি, নেইমার, এদের হাতের কাছে একটা চোখ আঁকা থাকে। চোখ দেখছেন আপনারা? হ্যাঁ, দেখছেন? খেয়াল করেন, একটা চোখ আঁকা থাকে। এই যে একটা চোখ, এই চোখটা, এটা হলো শেষ জামানায় দাজ্জাল আসবে। দাজ্জালের এক চোখ থাকবে অন্ধ, আরেক চোখ, একটা চোখ থাকবে। দাজ্জাল নিজেকে বলবে, আমাকে রব মানো। আমি কি করো? আমাকে রব মানো। এই দাজ্জাল বলবে, আমাকে রব মানো। দাজ্জালের এক হাতে থাকবে জান্নাত, আরেক হাতে থাকবে জাহান্নাম। কেউ যদি বলবে, এই তুমি আমাকে যদি রব মানো, তোমাকে জান্নাতে ঢুকাইব। কেউ যদি দাজ্জালকে রব মানে জান্নাতে ঢোকে, সে যাবে জাহান্নামে। আর কেউ যদি দাজ্জালকে অস্বীকার করে বলে আমি জাহান্নামে যাবো, সে যাবে জান্নাতে। দাজ্জাল এমন পাওয়ারফুল হবে, মৃত মানুষকে জীবিত করতে পারবে, আবার আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করতে পারবে। এত কিছু দেখা আমরা তো সরল মরা মানুষ, আমরা বলবো হ্যাঁ আপনি তো বড় রব। ঠিক কিনা? দাজ্জালের এক চোখ থাকবে। এই দাজ্জালকে পরিচিত করে দেওয়ার জন্য বিশ্ব ইহুদি খ্রিস্টানরা এই বড় বড় আইডলদের কাছে একটা চোখ রেখে দেয়, যাতে করে তার
ওই দাজ্জালকে যেন মহব্বত করে তার সাথী হইতে পারে। নাউজুবিল্লাহ। চিন্তা করেন একটু, আপনি আমি কি দাজ্জালের অনুসারী হব? না, খবরদার। আরো অনেকগুলো ফাঁদ আছে মুসলমানদের ইমানি চেতনাকে নষ্ট করে দেওয়ার জন্যই এই সমস্ত খেলাধুলার আয়োজন। মুসলমানের সন্তানরা কখনো এই সমস্ত খেলা খেলতে পারে না। আমি বলেছিলাম মুসলমানদের জন্য খেলাধুলার সবকিছু জায়েজ আছে। আপনি নিজে নিজে খেলেন, হ্যাঁ, নবীজি নাতিদের সাথে খেলছেন, আপনি খেলেন, নিজের স্ত্রীর সাথে খেলাধুলা করেন, এতে প্রত্যেকটা খেলার বিনিময়ে আপনার সওয়াব হবে। কি হবে? সওয়াব হবে। আমার ভাইরা, আজকে আপনি আমি যাকে ভালোবাসা দরকার তাকে ভালোবাসি না, বরং যাকে ভালোবাসা উচিত না তাকে ভালোবাসি। আপনার ভালোবাসা পাবে হলো আপনার মা। বলেন, আপনার ভালোবাসা পাবে কে? আপনার মা। আপনার ভালোবাসা পাবে আপনার বাবা। আপনার ভালোবাসা পাবে আপনার সন্তান। কিন্তু আজকে দেখেন আমাদের ভালোবাসার মাকে আমরা কেমন ভালোবাসি। গত 2-3 দিন আগের ঘটনা, মিরপুরে একটা ঘটনা। 75 বছর বয়সী, নাম হলো নূরজাহান বেগম। নূরজাহান বেগম একটা মহিলা ছিল। এই মহিলার 3টা সন্তান। একটা সন্তান যুগ্ম সচিব, আরেকটা সন্তান হলো বুয়েটের শিক্ষক, আর আরেকটা সন্তান হলো কানাডা প্রবাসী। দেখেন, 3টা সন্তানে কিন্তু খুব নামি দামি মানুষ। টাকার অভাব আছে? বলেন, টাকার অভাব আছে? টাকা পয়সার তো অভাব নাই, কিন্তু দেখা যায় 3টা সন্তানকে সে মানুষ বানাইছে, খেয়ে না খেয়ে মা। কিন্তু দেখা যায় ওই মা না খেয়ে না দে বিছনায় পড়ে মারা গেছে। বিগত 6-7 দিন পর্যন্ত মারা গিয়ে মার গালে পোকায় ধরে গেছে, তারপরও কেউ জানে না। হ্যাঁ, কি ধরে গেছে? মায়ের গালে পোকায় ধরে গেছে, কিন্তু ওই সন্তানের কোনো খবর নাই। দেখেন, ঈদ গেছে কয়দিন? বলেন, ঈদ গেছে কয়দিন? হ্যাঁ, 9 দিন না তো? আজ থেকে 3-4 দিন আগের ঘটনা, যে 6-7 দিন আগে মারা গেছে। তাহলে চিন্তা করেন, সন্তানগুলো এতটাই পাষাণ। এমন একটা ঈদের দিন গেছে, 2 টুকরা কোরবানির গোশত মার ভাগ্যে জুটে নাই। জুটছে? বলেন না। যদি গোশত লয় সন্তান যদি মার কাছে যাইতো, তাহলে কি মারে দেখতো না? মারে কি দেখতো না? গেছে, সন্তান গেছে। এমন একটা ঈদের সময় মারে দেখতে গেছে না, মারে দেখতে যায় না। আমার ভাইরা, দেখেন আজকে আমাদের ভালোবাসাটা কোথায় চলে গেছে। মনে রাখবেন, শিক্ষিত হইলেই তাকে মানুষ বলে না, বরং প্রকৃত শিক্ষা হলো মনুষ্যত্ববোধ থাকা।